আপনি কি মনে করেন আপনার চিন্তা স্বাধীন? আপনি কি জানেন আমরা কিভাবে ইসরায়েলের অদৃশ্য নিয়ন্ত্রণের মধ্যে রয়েছি? আপনি যা গুগল করেন, ফেসবুকে যা পোস্ট করেন, এমনকি আপনার কম্পিউটারেও ইসরায়েলের হাত। অবাক হচ্ছেন? আপনি প্রতিদিন যে প্রযুক্তিগুলো ব্যবহার করছেন সেগুলোর পেছনের শক্তি কারা? কিভাবে মাত্র ৮০ লাখের মতো জনসংখ্যার এই দেশ গোটা দুনিয়াকে নীরবে নিয়ন্ত্রণ করছে? চলুন আজ খুঁজে দেখি ইসরায়েলের সেই অদৃশ্য প্রযুক্তির জাল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি যে উইন্ডোজ কম্পিউটার ব্যবহার করেন তারও বড় একটি অংশ তৈরি হয় ইসরায়েলের গবেষণাগারে। শুধু তাই নয়, বর্তমানে ফ্রিল্যান্সারদের জন্য জনপ্রিয় ওয়েবসাইট ফাইবারও ইসরায়েলের তৈরি। এমনকি নীরব আর দ্রুত লেনদেনের জন্য পরিচিত পেপ্যালের গবেষণা কেন্দ্রও রয়েছে এই ইসরায়েলেই। মাত্র ৮০ লাখের কিছু বেশি জনসংখ্যার এই দেশটিতে রয়েছে ৪,০০০-এরও বেশি প্রযুক্তি কোম্পানি। বিশ্বের সেরা ৫০০ প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে ৮০টিরই গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে ইসরায়েলে। প্রযুক্তির স্টার্ট আপের দিক থেকে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির পরে জায়গা করে নিয়েছে তেল আবিব। এমনকি যুক্তরাষ্ট্র ও চীনের পরেই নাসডাকের তালিকায় সবচেয়ে বেশি কোম্পানি রয়েছে ইসরায়েলের। আপনি যে আইফোন ব্যবহার করেন তার নতুন মডেলের হার্ডওয়্যারের বড় অংশই তৈরি হয়েছে ইসরায়েলে। গুগল, ইন্টেল, মাইক্রোসফট এদের অনেক নতুন প্রযুক্তির পেছনে কাজ করছে ইসরায়েলের মেধাবী গবেষকরা। শুধু ইন্টেলেরই ১১,০০০-এরও বেশি কর্মী কাজ করছে ইসরায়েলের কারখানায়। বিল গেটসের মাইক্রোসফটের গবেষণাতেও রয়েছে ইসরায়েলিদের সরাসরি অবদান। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল ইসরায়েলের জাতীয় আয়ের প্রায় ১২.৫% আসে এই প্রযুক্তির খাত থেকে। অথচ একসময় এই দেশ অর্থনৈতিক সংকটে ভুগছিল। ৯০-এর দশকে প্রতি বছর শতভাগ মুদ্রাস্ফীতির শিকার হয়েছিল তারা। ঠিক তখনই সরকার চালু করল ইয়োজমা প্রোগ্রাম, যেখানে সরকার এবং বিদেশি বিনিয়োগকারীরা যৌথভাবে নতুন উদ্যোগে টাকা ঢালল। এতে বিশ্বজুড়ে বড় বড় কোম্পানি ইসরায়েলে বিনিয়োগ করতে আগ্রহী হয়ে উঠল। মাত্র ৮ বছরেই তাদের ভেঙে পড়া অর্থনীতি ঘুরে দাঁড়ায়। ফান্ডের জন্য ২০ থেকে বেড়ে দাঁড়ায় ৫১৩টিতে। আর এখান থেকেই জন্ম নেয় অসংখ্য স্টার্ট আপ। ইসরায়েলের এই সাফল্যের বড় শক্তি তাদের অভিবাসী জনগোষ্ঠী। প্রতি ১০ জনের ৯ জনই অভিবাসী কিংবা তাদের সন্তান। এই বৈচিত্র্যময় সংস্কৃতি থেকে আসে নতুন নতুন আইডিয়া। আর তাদের শিক্ষা ব্যবস্থা সেটিও ব্যতিক্রম। বিশ্ববিদ্যালয় মানেই এখানে গবেষণা কেন্দ্র, শিক্ষার্থী মানেই একজন ভবিষ্যৎ উদ্ভাবক। ছাত্রজীবন থেকেই তারা ব্যবসা আর প্রযুক্তি উদ্ভাবনে ঝাঁপিয়ে পড়ে। আর এভাবেই প্রযুক্তি খাতের নেতৃত্বে চলে এসেছে ইসরায়েল। মাত্র কয়েক দশকে তারা তাদের জনসংখ্যা দ্বিগুণ করেছে, কর্মসংস্থান ৪ গুণ বাড়িয়েছে, এমনকি জিডিপিতেও ছাড়িয়ে গেছে ইউরোপের অনেক দেশকে। আজ আমরা দেখেছি কিভাবে নীরবে ইসরায়েল প্রযুক্তির দুনিয়ায় আমাদের প্রতিটি পদক্ষেপে ছায়ার মতো উপস্থিত। আপনি যা দেখেন, যা লিখেন, যা ব্যবহার করেন, সবকিছুতেই তাদের ছোঁয়া। প্রশ্ন হলো, আপনি কি এখনো মনে করেন আপনি স্বাধীন? মাসুদ হাসান, বাংলা টিভি।